Good morning everyone. Welcome back to my channel. Welcome to a new vlog. আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, তাও আবার ট্রেনের থেকে। আর এই প্রথম আমরা সবাই মিলে একসাথে মাম্মামকে নিয়ে ট্রেনে জার্নি করছি। মানে বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে, কারণ মাম্মাম এর আগে কোনো দিন এরকমভাবে ট্রেন চড়েনি। তো যাই হোক, মামামের তো এখন গরমের ছুটি পড়ে গেছে, তাই জন্য অনেক দিন আগে থেকেই কিন্তু আমরা প্ল্যান করে রেখেছিলাম যে মামামের যখন সামার ভ্যাকেশন পড়বে আমরা কোথাও একটা ঘুরতে যাব। কিন্তু সেই ঘুরতে যাওয়ার জায়গাটা ডিসাইড করতে অনেকটা সময় লেগে গেছে, কারণ বুঝতেই পারছো যে আমরা যখন কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করি, সেই প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য আমাদের মাথায় কত রকম চিন্তা থাকে, কত রকম পরিকল্পনা থাকে। তো যাই হোক, কোথায় যাব এইটা ডিসাইড করতে করতে শেষমেশে আমরা ডিসাইড করেই নিলাম যে আমরা এবার নর্থ বেঙ্গল যাব। পাহাড় তো ভীষণ ভাল লাগে আমাদের সবারই, সেই জন্য ওই লোকেশনটাই ঠিক করেছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের বলবো। আর দেখো না, আমি কি করেছি বলো তো, কালকে রাত্রিবেলা যখন ট্রেনে উঠেছি, ঘড়ি আমি খুব একটা পড়ি না, তো আমার ডিজিটাল ওয়াচটা আমার একদমই ইউজ করা হয় না। তো ভাবলাম যে ঘুরতে যাচ্ছি যখন ওয়াচটা পরে যাই, কিন্তু কালকে রাত্রিবেলা যখন তাড়াহুড়ো করে পড়েছি, টাইমটা আর সেট করা হয়নি। আমি খেয়ালও করিনি যে টাইমটা অ্যাকচুয়ালি একটু এগোনো আছে। তো আমি সকালবেলা যখন ঘুমটা আমার ভেঙেছে, দেখছি ঘড়িতে 7টা বাজে। আমাদের 7:30টার সময় নামার কথা, তো আমি সেইভাবে মাকে ডেকে দিয়েছি সকাল সকাল যে 7টা বাজে, কিন্তু ঘড়িতে তখন অ্যাকচুয়ালি বাজছিল 5টা। তো 5টার সময় আমার ঘুম ভেঙে গেছে, উঠে ফ্রেশ হয়েছি। আর বোন, তারপর ওর মাম্মাম সবাই ঘুমোচ্ছিল, ওরা আস্তে আস্তে উঠলো। আর এখন কিন্তু আমাদের নামার সময় হয়ে গেছে, তাই আমরা নেমে পড়লাম এনজিপি স্টেশন। আর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা দাঁড়াবো, বাবার বন্ধু আসবে, তাকে আমাদের গাছের আম দেওয়া হবে। সেই জন্যই কিন্তু মা অতদিন ধরে আমগুলোকে স্টোর করছিল, আর বাবা আমগুলো কালকে রাত্রে সব কিছু মুছে ঠুচে ভালোভাবে বেছে ঠেছে ব্যাগে ঢুকিয়েছে। আর সেই আমগুলো আমরা কিন্তু বাড়ি থেকে টেনে নিয়ে এসেছি শুধুমাত্র বাবার বন্ধুর বাড়িতে পৌঁছানোর জন্য। তো যাই হোক, বন্ধুর আর কি হাজব্যান্ড এখানে দাঁড়িয়েছিল, এখান থেকে আমটা ওনাকে দিয়ে দিলাম। তারপরে আমরা এখন আমাদের বুকিং করা আছে, সেই গাড়ি ধরবো আমরা। আর এনজিপি স্টেশনটা এখন দেখছো ঘড়িতে 7টা 41 বাজে। আমরা অনেকক্ষণ আগে নেমেছি, নেমে একটু ফ্রেশ হয়ে নিল সবাই। তারপরে এখন যাচ্ছি আমরা গাড়ির ওখানে। আর এনজিপি স্টেশন যেটা বলছিলাম, অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন লাস্ট দার্জিলিংয়ে এসেছিলাম, সেটা বেশ কিছু বছর আগে, তখন কিন্তু স্টেশনটা একদম অন্যরকম ছিল। আর এখন বেরিয়ে দেখছি একদম চেঞ্জ হয়ে গেছে। গাড়ি আগে ট্রেন স্টেশনের বাইরেই একদম গাড়ি দাঁড়ানো থাকতো, আর এখন অনেকটা হেঁটে যেতে হচ্ছে, প্রায় 10-15 মিনিট আমরা হেঁটে গিয়ে গাড়ির ওখানে যেখানে গাড়িগুলো পার্কিং হয় সেখানে আমরা এসেছি। কারণ এখন বাইরে কাজ চলছে, তারপর যেখানে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা নেই, অনেক কিছু চেঞ্জ হয়েছে। যাই হোক, আমরা ভালোই ভালোই গাড়িতে উঠে পড়েছি আর রওনা দিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি কালিম্পং। তো নর্থ বেঙ্গলে অনেকগুলো ঘোরার জায়গা আছে জানি, সুন্দর সুন্দর অনেক স্পট আছে। কোথায় ঘুরতে যাব সেই সব নিয়ে আমাদের মধ্যে একটা মারাত্মক একটা প্ল্যানিং চলছিল। প্রথমে ভাবছিলাম যে দার্জিলিং যাব না গ্যাংটক যাব, যাই হোক ওই সাইডটা আমাদের ঘোরা আছে। বাট কালিম্পংটা কিন্তু আমরা এর আগে কখনো আসিনি। তো ফার্স্টে ভেবেছিলাম একটু অফবিটে যাব, বাট খুব একটা অফবিটে আমরা যাব না। আমরা একটা খুব সুন্দর হোমস্টে পেয়ে গেছি, মোটামুটি সেন্টার থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই আমরা একটা সুন্দর হোমস্টে চুজ করেছি। ওইখান থেকেই আমরা বিভিন্ন জায়গা ঘুরবো। তো যাই হোক, আর গাড়িতে ওঠার আগে আমরা কিন্তু বমির ওষুধ খেয়ে নিয়েছি। না হলে পাহাড়ের রাস্তায় কিন্তু আমাদের সবারই একটু প্রবলেম হয়, মাথাটা কীরকম একটা চক্কর দেয়, গাটা কীরকম একটা গোলায়। তাই জন্য মাম্মামকেও খাইয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। বাড়ি থেকে কিন্তু আমি আর যাই আনি না আনি মেডিসিন একদম ঠিকঠাকভাবে গুছিয়ে এনেছি। তো যাই হোক, তো ভীষণ ভাল লাগছে। আর কি বলবো, ভাল লাগছে কারণ সবাই মিলে যে একসাথে ঘুরতে যাচ্ছে। আর বোনও এসেছে, বোনকেও নিয়ে এসেছি সাথে করে, ওকেও বলেছি যে তুই চল, কারণ ওরও খুব একটা ঘোরা হয় না।
যাই হোক, তো ট্রেনে করে এই প্রথমবার মামামকে নিয়ে জার্নি করলাম। বেশ ভালোই লাগলো। তবে রাত্রেবেলা আমার একদম ঘুম হয়নি। সারা রাত আমি একদম ঘুমোতে পারিনি। কারণ ট্রেনে না ওইরকমভাবে আমার কখনো মানে ঘুমানোর অভ্যেসও নেই, আর আমার একটু অসুবিধা হচ্ছিলো। বাকি বোনও ঘুমিয়েছে ঠিকঠাক, আর মাম্মাম তো অনেকটা রাত্রেবেলা ঘুমিয়েছে। মারও হয়তো ঠিকঠাক ঘুম হয়নি, কারণ মা আর মাম্মাম যেহেতু একটা সিট শেয়ার করেছে, বুঝতেই পারছো একটু তো অসুবিধা হবেই। তো সবথেকে ভালো ঘুমিয়েছে হচ্ছে বাবা। বাবা ওঠার সাথে সাথেই কিন্তু কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এই যে আমরা এখন মোটামুটি অর্ধেক রাস্তায় চলে এসেছি, আর চারপাশের সৌন্দর্যটা কি বলবো, অসাধারণ লাগছে। অসাধারণ লাগছে বলেই আমি এই ভিডিওগুলো মানে ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। পাহাড় কার না ভাল লাগে বলো, আর সেটা যদি এত সুন্দর হয়। এত ভালো লাগছে, চারিদিকে সবুজ একদম, ফ্রেশ মানে এয়ার। তবে একদম ঠান্ডা নেই যেন, একদমই ঠান্ডা নেই। আর আমরা তো শুনছি মানে এখন মানে কি বলবো, এনজিবি স্টেশনে আসার পর যখন গাড়িতে উঠলাম, তো ওই দাদাটা বলল যে কালিম্পংয়ে কিন্তু খুব একটা ঠান্ডা নেই। হ্যাঁ, হোমস্টে থেকে আমাদের বলে দিয়েছিল যে ঠান্ডা খুব একটা নেই, একটা হালকা পাতলা সোয়েটার আনলেও চলবে, না হলেও হবে। কিন্তু তাও একটা মানে বুঝতেই পারছো, বাচ্চা নেই যেহেতু ট্রাভেল করছি, মনের মধ্যে একটা কীরকম লাগে যে যদি ঠান্ডা হয় কী করব। তো সোয়েটার নিয়ে এসেছি, মনে হচ্ছে সেগুলো বেকারই যাবে। তো এই তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তায় পৌঁছে গেছি। আর দেখো তো নদীটা কি সুন্দর লাগছে। যেহেতু গাড়িটা কন্টিনিউ চলছে, তাই জন্য মানে দাঁড়িয়ে থেকে তো ভিডিও ক্যাপচার করতে পারছি না, যতটা পারছি তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করছি। আর পাহাড়ের রাস্তায় না একটু একটু দেখবে মানে উম, মানে আমাদের টেনশনই হয় যে ঠিকঠাকভাবে রাস্তা দিয়ে যাচ্ছে কিনা গাড়িটা, কারণ পাহাড়ে ওঠার সময় কেমন একটা লাগে। তো কিন্তু মানে গাড়ি এত ভালো চালিয়েছে যে একটুও মানে ভয় লাগেনি। বেশ সুন্দরভাবে কিন্তু আমরা পাহাড়ে পৌঁছে গেছি। আমি আসার আগে ওয়েদার রিপোর্টটা একটু চেক করেছিলাম, দেখছিলাম যে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। জানি না আমরা কীরকম ওয়েদার পাবো, তবে এখনও পর্যন্ত আমরা যতক্ষণ আসলাম ট্রাভেল করে বৃষ্টি হয়নি। তবে বৃষ্টি হলে একটাই মন খারাপ হয়ে যায় যে ঠিকঠাকভাবে ঘুরতে পারবো না। ওয়েদারে তো দেখাচ্ছিল বৃষ্টি হবে, এখন দেখা যাক কতটা কি হয়। আগের দিনের ভিডিওতে তোমাদের দেখাচ্ছিলাম না যে ও ঠাকুমা বলেছে মামামের জন্য অবশ্যই একটা রেইনকোট নিতে, ওই বৃষ্টি হবে বলেই হয়তো বলেছিল। তো কি আর করব, রেইনকোটটা বয়ে বয়ে নিয়ে এসেছি। তবে এখন কিছুটা রাস্তা আসার পর দেখছি রাস্তাটা একটু ভেজা ভেজা, মানে আমরা আসার কিছুক্ষণ আগে হয়তো ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়েছে। তো জানি না ঠিকঠাকভাবে আমরা ঘুরতে পারবো কি না, বৃষ্টি হবে কি না। বৃষ্টি হলে মনটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কারণ বৃষ্টির ওয়েদারে কিন্তু ভালোভাবে মানে ঘুরে শান্তি পাওয়া যায় না। আর কতটা আমরা মানে কি বলবো পাহাড়ের ভিউ দেখতে পাবো সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, সব কিছু মনের মধ্যে একটা মানে টেনশান চলছে, দেখা যাক। এত সুন্দর একটা ঘোরার প্ল্যান করে এসেছি কদিনের জন্য, বেশ অনেকটা দিনই আমরা থাকবো বলে এসেছি। আর এই যে সারাদিনে যানজট, সারাদিনে টেনশন, তারপর সংসারের কাজ, বাচ্চাকে দেখাশোনা করা, তারপর হাজব্যান্ডের ডিউটি, সবার সব কাজ ফেলে রেখে এসে আমরা এসেছি একটু শান্তির খোঁজে পাহাড়ে, যে একটু কটা দিন আমরা টেনশন মুক্ত হয়ে কাটাবো সুন্দরভাবে। সেই জন্য আর কি ঘুরতে আসা। সেই ঘোরাটা যতক্ষণ না ভালোভাবে হচ্ছে ততক্ষণ মনের মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করে। তো যাই হোক, সব মনের মধ্যে সব কিছু চলছে, সেইভাবেই আমরা আর কি এগিয়ে চলেছি। আর আমাদের হোমস্টেটা আর বেশি দূর নেই। আমি ভাবছি যে কীরকম হবে, কারণ অনলাইনে আমি সব কিছু দেখে বুকিং করেছি, আমার উপরেই দায়িত্ব ছিল সবটা এগুলো বুকিং করার। তো ফ্যামিলি নিয়ে আসছি, অবশ্যই চাইবো একটা ভালো জায়গায় সুন্দরভাবে কটা দিন থাকতে। তো দেখা যাক, চলো যা হবে তোমাদের সাথে শেয়ার করব সবটাই। আর আপাতত আমরা মানে কি বলবো অনেকটাই চলে এসেছি, আর হয়তো কিছুক্ষণ বাকি আমাদের পৌঁছোতে। আর মোটামুটি আমাদের 12টা থেকে রুম হচ্ছে চেক ইন। তো আমরা হয়তো 12টা 12:30টার মধ্যেই পৌঁছে যাব। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না সত্যি কথা বলতে। মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে তারপরে আবার গাড়িতে উঠেছি। আর লাঞ্চটা আমরা হোমস্টেতে গিয়েই করব, সেই হিসাবেই আমাদের বুকিংটা হয়েছে। তো আর মানে ইচ্ছা করছে না জার্নি করতে, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো, গিয়ে একটু ফ্রেশ হবো। কারণ যেহেতু আমরা ট্রেন জার্নি করেছি, দেখবে ট্রেন জার্নি করলে না মানে একটা শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগে যে এতক্ষণ যে আমরা ট্রেন জার্নি করে এসেছি, যতক্ষণ না ফ্রেশ হতে পারছি শান্তি নেই।
এই জাস্ট আমরা পৌঁছলাম, ব্যাগপত্র সব ওপরে নিয়ে গেছে। আমরা মানে ঢোকার মুহূর্তেই দেখছি এত সুন্দরভাবে বাইরেটা সাজানো, ভেতরটা আরও কত সুন্দর হবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আগে দেখো হোমস্টে থেকে আমাদের বাইরের ভিউটা কেমন লাগে, আর চারিদিকে শুধু গাছ আর গাছ দিয়ে সাজানো, আকাশটা মেঘলা মেঘলা, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে, তাই জন্য হয়তো বাইরের ভিউটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো যাই হোক, রুমে যাই, ফ্রেশ হই, একটু খাওয়া দাওয়া করি, তারপরে সবটাই তোমাদের সাথে বাদবাকি ভিউটা শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটাকে প্লিজ ফুল ওয়াচ করে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল দেখা হবে, টাটা।